আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ কাউনাইন টেলিভিশনের নিয়মিত আয়োজন মুক্তির মহড়া অনুষ্ঠানে। দর্শক, আমরা সিয়াম সাধনার মাস রমজানুল করিম অতিবাহিত করছি। আসলে এই মাসটি মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য, মহান আল্লাহ তাআলার কাছে মুক্তি অর্জনের জন্য এই মাসটি অনেক অনেক সুযোগ সুবিধা দিয়ে সাজানো। আসলে একটা জিনিসের প্রকৃত ফল পেতে হলে প্রয়োজন সেই জিনিসের পরিচর্যা। সঠিক পরিচর্যা হলে প্রত্যেকটা জিনিসের ভালো ফল আসে। হাদিস শরীফে এসেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রুব্বা সাইমুন লাইসা লিসিয়ামিহি ইল্লাল জুউ, রুব্বা কাইমুন লাইসা লিকিয়ামিহি ইল্লাস সাহর। অর্থাৎ অনেক রোজাদার এমন আছেন যে তাদের রোজার বিনিময়ে সারাদিন উপবাস ছাড়া আর কিছুই নেই। অনেক রাত্রি জাগরণকারী এমন আছেন যাদের রাত্রি জাগরণ ব্যতীত, কিয়ামুল লাইলকারী এমন আছেন যাদের রাত্রি জাগরণ ব্যতীত কোনো রেজাল্ট নাই। সুতরাং একটি ফলপ্রসূ রোজা আদায় করতে হলে, একটি ফলপ্রসূ কাজ করতে হলে তার হেফাজত করা একান্ত প্রয়োজন। দর্শক, আজকে আমরা রোজার হেফাজত প্রসঙ্গ নিয়ে আলোচনা করব। কিভাবে ত্রুটিমুক্ত রেখে আল্লাহর কাছে গ্রহণযোগ্য একটি রোজা আদায় করা যায়, সেই আলোচনাটি করব। আর সেই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত আছেন দুজন বিজ্ঞ আলোচক। আসুন আমরা প্রথমে তাদের সাথে পরিচিত হয়ে নিই। আমার ডান পাশে আছেন আমাদের অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব, বরেণ্য লেখক, গবেষক হযরত মাওলানা শাহ নজরুল ইসলাম সাহেব, এবং আমার বাম পাশে আছেন হযরত মাওলানা হারুনুর রশিদ সাহেব, সম্মানিত ইমাম ও খতিব, কেন্দ্রীয় মসজিদ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়। আমরা মুহতারামদেরকে স্বাগত জানাই আমাদের স্টুডিওতে। মুহতারাম, আমরা রমজানুল করিম অতিবাহিত করছি, আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সিয়াম সাধনা করছি। আমরা দিনের বেলা পানাহার থেকে বিরত থাকছি, নিজেদের অনেক চাহিদাকে নিয়ন্ত্রণ করছি, রাতের বেলা কিয়ামুল লাইল করছি। তো এই যে প্রচেষ্টাটি আমরা কন্টিনিউয়াস চালিয়ে যাচ্ছি এই মাস জুড়ে। তো প্রথমেই আপনার কাছে জানতে চাই যে এই যে আমাদের প্রচেষ্টার সিয়াম সাধনার লক্ষ্যটা কি, যদি আমাদেরকে একটু বলেন। ধন্যবাদ। লক্ষ্য সম্পর্কে কোরআন মাজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যে তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করা হয়েছিল, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তাহলে সিয়াম সাধনার মূল লক্ষ্যটা হচ্ছে তাকওয়া অর্জন। হ্যাঁ, তো এই তাকওয়া অর্জনের জন্য যেটা আমরা আজকে যে আলোচ্য বিষয় বললেন যে রোজার হেফাজত, জি, রোজার হেফাজতের পাশাপাশি আমরা বলবো যে আসলে যে রোজার ভাবমর্যাদা, এটাকে সম্মান জানানো এবং এর খেলাফ কোনো কাজ না করা, এই বিষয়টা এসে যায়। আপনার কথা কেটে আমি একটা জিনিস আপনাকে ছোট্ট করে জিজ্ঞেস করতে চাই। এই যে বললেন যে রোজার মূল লক্ষ্য তাকওয়া অর্জন, তাকওয়ার ব্যাপারটা যদি একটু সংক্ষেপে আমাদেরকে একটু বুঝিয়ে বলেন আমাদের দর্শকদের। হ্যাঁ, তাকওয়া হচ্ছে মুমিনের একটি গুণ, যে গুণটি তার অনেক অনুশীলনের মধ্য দিয়ে এই জিনিসটি মুমিন মুসলমানরা অর্জন করেন। সেটা হচ্ছে মুমিনের মধ্যে এমন একটি জাগ্রত চেতনা, যে চেতনা তাকে তার মধ্যে আল্লাহর ভয় জাগরক রাখে। আল্লাহ তাআলা দেখছেন এই বিষয়টিকে জাগরক রাখে, এবং আল্লাহ তাআলার ভয়ে সে সকল মন্দ কাজ, মন্দ কথা, মন্দ আচরণ, মন্দ উপার্জন থেকে বিরত থাকে। এই জিনিসটাকে সংক্ষেপে আমরা তাকওয়া বলছি। এটা একটা সংক্ষিপ্ত ভাবে বলে যে একটা উদাহরণ, যেমন হযরত ওমর, খলিফাতুল মুসলিম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাতে ছদ্মবেশে হাঁটছেন। তো এক ঘরের কাছে যাওয়ার পরে শুনলেন মা মেয়ে দুইজন কথা বলছে। মা বলছে যে আজকে যেহেতু দুধের মাত্রা কম, সুতরাং দুধের মধ্যে কিছু পানি মিশ্রিত করে দাও।
মেয়ে বলছে যে না খলিফা তো নিষিদ্ধ করেছেন এটা, মা বলছে যে খলিফা নিষিদ্ধ করলে কি হবে, খলিফা নিষিদ্ধ করলে কি হবে, সেটা তো এই খলিফা এখন দেখছেন না, খলিফা তো তোমার আজকে রাতের বেলা খলিফা ঘুমাইতেছেন, এখন খলিফা তো দেখছেন না। তো মেয়েটা জবাব দিচ্ছে যে খলিফা ঘুমাইলেও ওনার আল্লাহ কিন্তু ঘুমান নাই, আপনি দেখছেন। এটাই তাকওয়া। এই যে মেয়েটার মনের মধ্যে যে অনুভূতি, আল্লাহর অনুভূতি, হ্যাঁ আল্লাহ যে আল্লাহ তাআলা দেখছেন, আল্লাহর অস্তিত্বের অনুভূতি, সেটাই তাকওয়া। পরে যেটা হলো রেজাল্ট, যে গরিব ঘরের এই মেয়েকে হযরত ওমর তার ছেলের পুত্রবধূ হিসাবে নিয়ে গেলেন, এবং এই এতেই হযরত আব্দুল আজিজ, ওমর ইবনে আব্দুল আজিজের জন্ম হয়েছে। তো আমরা তারপর প্রসঙ্গে ছিলাম যে রোজার হেফাজতের প্রসঙ্গে ছিলাম। তো মুহতারাম, আমরা এই যে আমাদের হযরত মাওলানা শাহ নজরুল ইসলাম সাহেবের কাছ থেকে আমরা জানলাম যে রোজার মূল লক্ষ্য হচ্ছে তাকওয়া অর্জন, আর তাকওয়া অর্জন করতে হলে রোজার হেফাজত করা প্রয়োজন। আসলে আপনার কাছ থেকে ব্যাপারটা জানতে চাই যে হেফাজতটা কিভাবে হবে, যে এই যে আমরা সকাল থেকে পানাহার মানে সন্ধ্যা পর্যন্ত, সূর্যাস্ত পর্যন্ত আমরা পানাহার থেকে বিরত থাকলাম, এই জিনিসটা কি রোজার হেফাজতের জন্য যথেষ্ট? কিভাবে রোজার হেফাজতটা? ধন্যবাদ। আসলে হেফাজত যেটা আমরা, সেটা হলো কোনো একটা বিষয় বা বস্তুকে একটা প্রোটেকশন দেওয়া, প্রোটেকশন দেওয়া, সেটাকে সেভ করা, সেটাকে তার স্ব অবস্থানে রাখা। তো রোজা যে ভাবমূর্তি, যা যে মর্যাদা, ভাব গম্ভীর্যতা নিয়ে সমাজে আগমন করে, যারা এই রোজাটাকে প্র্যাকটিস করে, যারা রোজাটা রাখে, আর স্যার বলেছেন যে এটার লক্ষ্য হচ্ছে তাকওয়া অর্জন করা। অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে হলে যেই অবস্থায় রোজাটা আমাদেরকে দেয়া হয়েছে সেটাকে যথাযথ যদি আমরা সংরক্ষণ করি, তাহলে কিন্তু আমরা মূল টার্গেটে যেতে পারবো, গন্তব্যে পৌঁছাতে পারবো। এবং সেটা সংরক্ষণের জন্য আমরা, রোজা তো এখন আসেনি, রোজা আসছে ১৩,০০০ বছর আগে। তো রোজা যখন যাদের উপরে ফরজ হয়েছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারা যখন রোজা রাখতেন এবং সাহাবায়ে কেরাম রোজা রাখতেন, তাদের মধ্যে রোজার ক্ষতি হয়, আর রোজাটার পরিপূর্ণ ফজিলত পায় না যে কাজগুলো করলে, এগুলো কিন্তু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু হাতে কলমে তাদেরকে দেখিয়ে দিয়েছেন। যেমন দুইজন লোক পরস্পর গীবত করছিল, এই গীবত করার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে ডেকে এনে বললেন যে তোমরা বমি করো। তারা বমি করার পর দেখা গেল তাদের মুখ থেকে রক্ত বেরিয়ে আসছে। আসলে বিষয়টা হলো সিম্বলিক, এটা রক্ত বিষয় না, রক্তই বেরিয়ে আসছে। এটা হলো কি কারণে রক্তটা আসলো, এই বমি করার কারণে। সেটা হলো যে তোমরা দুইজন গীবত করেছো, আর এই গীবত করার কারণে রোজার যে হেফাজত যেটা, সেটা কিন্তু ক্ষুণ্ণ হয়েছে, বিনষ্ট হয়ে গেছে। সেখান থেকে আমরা একটা মেসেজ পাচ্ছি যে কেউ যদি রোজা রাখে আর রোজা রেখে যদি কেউ গীবত করে, তাহলে রোজার যে হেফাজত বা সংরক্ষণের মূল ভিত্তিটা কিন্তু এখানে নষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যাপারে খুবই কঠোর মনোভাব পোষণ করেছেন। বিভিন্ন হাদিসে বলেছেন যে রোজা রাখার পরে কেউ গীবত করতে পারবে না, যদি গীবত করে তাহলে তার রোজা ভেঙে যাবে, রোজার ক্ষতি হবে, তাহলে রোজার সংরক্ষণ হলো না। তাহলে রোজার সংরক্ষণ করতে হলে আমাকে মূলত গীবত পরিহার করতে হবে। এমনি ভাবে রোজা একটা পবিত্র ইবাদত, যেটার সাথে আমাদের খাবার দাবারের বিষয় আছে। আমরা সেহরি খেয়ে রোজা রাখি, সেই খাবারটা যখন আমরা খাই, এই শুধু রোজা কেন, সকল ইবাদতের ক্ষেত্রে হালাল অর্থাৎ বৈধ উপার্জনের খাবার যেটা, সেটা আমাকে খেতে হবে। এবং আমি যদি প্রকৃত রোজাদার হই, রোজার ফজিলত আমি পেতে চাই, তাহলে অবশ্যই আমাকে আমার যে খাবারটা ফ্রেশ কিনা, আমার পানীয়টা ফ্রেশ কিনা, আমি বলছি না সেটা জীবাণুমুক্ত কিনা, সেটা বলছি না, হালালের দিক থেকে, হ্যাঁ সেদিক থেকে সেটা ফ্রেশ কিনা এবং বৈধ কিনা, রুজিটা বৈধ কিনা, হ্যাঁ সেটা যদি তার বৈধ হয়,
তাহলে তার সারাদিন যে সে উপবাস থাকলো, সে সিম্বলিকলি আল্লাহ তাআলাকে দেখালো যে আমি উপবাস আছি, তখন তার এই যে ব্লাড থেকে যে এনার্জিটা যাবে, যে এনার্জিটা লস হবে তার, জি আল্লাহর ওয়াস্তে লস হবে, জি। তখন সেটা কিন্তু মাকবুল ইবাদত হিসেবে গণ্য হবে এবং তার এই রোজাটা কিন্তু আল্লাহর কাছে গ্রহণ হবে, গ্রহণযোগ্য হবে এবং রোজাটার হেফাজত হবে। মাশাআল্লাহ। এবং এটা তো গেল খাবারের দিক থেকে। এরপরে আপনার যে ভাইটাল অর্গানগুলো আছে যেগুলো আমরা ইউজ করি, বা আমাদের চোখ আছে, কান আছে, এই সমস্ত আমাদের দৃষ্টির হেফাজত, দৃষ্টির হেফাজতও কিন্তু রোজার হেফাজতের সাথে সংশ্লিষ্ট। আমাদের দেশে বলি কেন, ওয়ার্ল্ড ওয়াইডে আমাদের ইয়াং জেনারেশন যাদের প্রতি আল্লাহ পাক খুবই আগ্রহ করে তাকিয়ে থাকেন যে তারা কি করছে, মূলত ইয়াংদের দিকে। আচ্ছা, মানুষ যখন ইয়াং বয়সটা উত্তীর্ণ হয়ে যায়, বয়সের একটা বিষয় আছে, যখন 60-70 পেরিয়ে যায়, আল্লাহ তাআলার কাছে কিন্তু তখন তারা খুব একটা বিষয় থাকে না। মানুষ যখন ইন সার্ভিসে থাকে তখন তার একটা সিগনেচার, একটা ভ্যালু থাকে। আচ্ছা আচ্ছা। এখন এই লোকটা যখন রিটায়ারমেন্টে চলে যায়, মানে টায়ার্ডের পরে যখন সে রিটায়ার্ড হয়ে যায়, তার সিগনেচারে কোনো ভ্যালু থাকে না। রিটায়ার্ড পারসন। হ্যাঁ, আল্লাহ তাআলা যেই যুবকদের, যেই যুবতীদের রোজার পানে তাকিয়ে থাকেন, যাদের জন্য রোজা, এই রোজা তার যে ওই সময়ের যে নৈতিক অবক্ষয়, তার যে নৈতিক অধপতন ঠেকানোর জন্য মূলত রোজা কিন্তু একটা মহা ঔষধ, বিশেষ করে ইয়াং জেনারেশনের জন্য। এবং তাদের দিকে আল্লাহ পাক তাকিয়ে থাকেন যে তারা কিভাবে রোজাটা, এই ফেস্টিভ্যালটা উদযাপন করছে। কিন্তু দেখা যাচ্ছে যে মানে পরম আফসোসের বিষয়, আক্ষেপের বিষয়, যে রোজা টাইম পাস করার জন্য, টাইম পাসের নামে এই চোখ দিয়ে তারা এমন এমন দৃশ্য, এমন এমন জিনিস দেখছে যে আমাদের সময় কাটছে না। আমি এটা দেখতেছি, খিয়ানাতুল আইন, এটা মনে করেন এটা কোরআনে বলা হয়েছে, খিয়ানাতুল আইন, যে এখন মারাত্মক। এই যে নজরের খেয়ানত, দৃষ্টির খেয়ানত, এই খেয়ানত করার কারণে সে কিন্তু রোজার প্রোটেকশনটা দিতে পারছে না। আর চোখ হলো এমন একটা ক্যামেরা, চোখটা হচ্ছে এমন একটা ক্যামেরা, সে এই যা দেখে সেটার একটা বার্তা বা মেসেজ কিন্তু সে তার ব্রেনে পাঠায়। ব্রেনের বিশেষ সেলগুলো তখন তাকে, সে ওই কাজ থেকে যখন বিরত হয়ে যাক, কিন্তু তারপরে কিন্তু তার এই মেমোরাইজিং সেলগুলো তাকে রিপিট করে বারবার, যেগুলো তুমি দেখেছো, তখন সে এগুলো আসলে দেখেছে, তো দেখার পরে তো শেষ হয় না, ইমপ্লিমেন্টেশন যতক্ষণ না হয় তাহলে তাদের এই যে বিষয়টা, আবেদনটা কিন্তু ফুলফিল হয় না। এই জন্য রোজার প্রোটেকশনের জন্য যেমনি ভাবে আমার গীবত, আমার মুখ হেফাজত করা দরকার, আমার খাবারটা ফ্রেশ হওয়া দরকার, তেমনি ভাবে আমার নজরের হেফাজতটা অত্যন্ত জরুরি। এবং এই নজরের হেফাজতের জন্য এটা আসলে আমরা যদি পার্টিকুলারলি বলি, ইন্ডিভিজুয়ালি আমরা নিজেরাই দায়ী অনেকটা, এরকম বলি, এটার সাথে কিন্তু আমাদের সোসাইটিরও একটা কিন্তু ভূমিকা আছে। আচ্ছা, আমরা যখন রাস্তাঘাটে বের হইলে আমরা যদি এরকম রমজান মাসের, আমরা বলি রমজান মাসের হেফাজত করুন, পবিত্রতা রক্ষা করুন, এরকম বলি, কিন্তু সেখানে যদি এরকম ব্যানার, ফেস্টুন টানিয়ে রাখি, যে ব্যানার, ফেস্টুন মানুষের মধ্যে একটা ধরেন একটা যৌন আবেদন বা যৌন উন্মাদনা তৈরি করে, সৃষ্টি করে, তাহলে আমি এই রমজানের হেফাজতের ব্যাপারে আমি যেমন মানুষকে ইন্সপায়ার করছি রোজা রাখার জন্য, আরেকদিকে তাকে কিন্তু আমি ডিসকারেজ করছি ওই যে দৃশ্যগুলো দিয়ে। হ্যাঁ, এই জন্য যাদের রোজা আল্লাহ পাকের কাছে, যাদের ইবাদত এই বৃদ্ধদের চাইতেও অনেক বেশি গুরুত্বপূর্ণ, মূল্যবান, ভ্যালুয়েবল, সেই জেনারেশন যারা এই রোজা রাখার পরে হুজুর বললেন যে তাকওয়াটা অর্জন করবে, ওরা যদি তাকওয়া অর্জন করে, আমাদের এই শ্রেণী যদি তাকওয়া অর্জন করে, তাহলে সোসাইটি বা জেনারেশন বা আপনি পৃথিবী যে বেনিফিটেড হয়, হ্যাঁ, বা বেনিফিটেড হতো, সেটা থেকেও কিন্তু আমরা বঞ্চিত হচ্ছি রোজার হেফাজত না করার কারণে। আমরা শুধুমাত্র রোজা রাখছি নেমলি বা ফেমলি, সুনামের জন্য রাখছি, বা নাম অর্থে শুধুমাত্র নাম রোজা রাখছি, নাম সর্বস্ব রোজা রাখছি। সকাল থেকে আমি মানে বিকাল পর্যন্ত বা সন্ধ্যা পর্যন্ত পানাহার থেকে আমি একজন রোজাদার। আমি অফিসে, আদালতে, আমার ইনস্টিটিউশনে,
আমার সুনামটা সুরক্ষার জন্য যে আমি রোজা রাখি, আমি ফাস্টিং করি, এটা বোঝানোর জন্য কিন্তু আসলে আমি রোজা রাখছি। কিন্তু রোজার হেফাজত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনি তুলে ধরেছেন। আসলে রোজার হেফাজতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, এবং সেই বিষয়ে গুরুত্ব না দিলে রোজার ফজিলত বা তাকওয়া কোনোটাই কিন্তু লক্ষ্যটা অর্জন সেখানে জবানের হেফাজত হচ্ছে না, জি, যে জবান দ্বারা গালাগালি হচ্ছে, জবানে মিথ্যা কথা বলা হচ্ছে, মিথ্যা সাক্ষ্য দেওয়া হচ্ছে, কিবত চুগলখড়ি আছে, জি এইগুলি আছে। তারপরে চোখের যেটা বললেন হযরত মাওলানা, চোখের চলতেছে, কানের কানের মধ্যে যে মানুষে যে ইয়ারফোন লাগায় এবং সারাদিন গান শুনতেছে, তার রাস্তা দিয়ে হাঁটতেছে, সে গান শুনতেছে, গাড়ি তার উপরে উঠে যাচ্ছে, রেল পথে হাঁটতেছে, গাড়ি তার উপরে উঠে যাচ্ছে, দুনিয়া তো শেষ হয়ে যাচ্ছে, আখেরাত তো শেষ হয়ে যাচ্ছে। তো এমনি করে মানুষের অঙ্গ প্রত্যঙ্গের যে অপব্যবহার হচ্ছে, সেটা থেকে আমরা যদি নিবৃত্ত না থাকতে পারি, অঙ্গ প্রত্যঙ্গের জন্য যদি রোজা এটা নিশ্চিত করতে না পারি, তাহলে অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে ঈমান এবং তাকওয়ার ব্রেক যদি না লাগাইতে পারি, তাহলে তো হেফাজত হচ্ছে না, রোজার হেফাজত হচ্ছে না, মাসের পবিত্রতার কথা যেটা বলা হচ্ছে যে রমজান মাসের পবিত্রতা রক্ষা করুন, সেটা হচ্ছে না, সেটা হচ্ছে না। তাহলে মুহতারাম, যে আপনাদের আলোচনা থেকে আরেকটা বাড়তি জিনিস আমরা যেটা পেলাম, যে ঠিক আছে, রোজার হেফাজত করার জন্য তো যারা সাইন, যারা রোজাদার যারা, তাদের তো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিজেদের অবস্থান থেকে রাখবেন। আমরা যারা, আপনারা যারা উলামা ইকরামরা প্রতিনিয়ত হেফাজতের ব্যাপারটা বা রোজার ব্যাপারগুলোকে মানুষকে শিক্ষা দিচ্ছেন, জানাচ্ছেন, এবং আলহামদুলিল্লাহ এর মাধ্যমে তো লক্ষ লক্ষ মানুষ এই মেসেজগুলো পাচ্ছে, কিভাবে সে অ্যাকচুয়ালি ওয়েতে সে চলতে পারে, কিভাবে সে মানে ভালো রোজাদার হতে পারে। কিন্তু এদের ব্যাপারে কি বলবেন, যে যেই লোকগুলো এই যে মানে ঠিক উল্টা কাজটা করছে, যে ওই যে হুজুর বললেন যে একটা বিলবোর্ড টানিয়ে দিচ্ছে, যে জিনিসটা তার মাইন্ডকে, একজন ইয়াং জেনারেশনের মাইন্ডকে ডাইভার্ট করে দিচ্ছে ভিন্ন দিকে, বা একটা মানে এমন অ্যারেঞ্জমেন্ট করে রাখা হচ্ছে যে অ্যারেঞ্জমেন্টটা সে একজন রোজাদারের মানে কি বলবো, যে বিপক্ষে কাজ করছে, যে সে নিজের মাইন্ডকে কন্ট্রোল করবে, সে তার মাইন্ডটাকে সে পরিচিত করছে। তো এদের ব্যাপারে আসলে মানে আসলে কি কিছু বলার আছে? আসলে এই ক্ষেত্রে আমাদের হযরত উলামায়ে কেরাম যে ওয়াজ নসিহত করেন, এটা কার্যকর হবে না, কারণ এখানে সমাজপতি এবং রাষ্ট্র যারা চালান তাদের কিছু দায়িত্ব আছে, যে রাষ্ট্রকে জনগণের চরিত্র সংরক্ষণ এবং জনগণের চরিত্রের যে আপনার এটাকে চারিত্রিক উন্নয়নের এই জিম্মাদারি ও দায়িত্বটা নিতে হবে। সমাজপতিরা এটাকে প্রতিরোধ করতে হবে সম্মিলিতভাবে। কিছু বিষয় আছে যে ব্যক্তিগতভাবে প্রতিরোধ করা যায় না, সামাজিকভাবে প্রতিরোধ করতে হবে, এবং কিছু বিষয় আছে যে সামাজিকভাবে প্রতিরোধ করা যায় না। এই বিষয়টি হচ্ছে রাষ্ট্রের বিষয়। এই জন্য যেটা রাষ্ট্রের বিষয় সেটা রাষ্ট্র করতে হবে, যেটা সরকারের বিষয় সরকার করতে হবে, এবং যেটা সামাজিক বিষয় সেটা সামাজিকভাবে করতে হবে, আমাদের যে ভূমিকা সেটা তারা করতে হবে। সকলে মিলে কাজটি করা হলে তখন দেখা যাবে যে, এবং এটাই করা হয়েছে দেখেন যে ইসলামী শরীয়তে যে বলা হয়েছে কো আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, সেখানে ব্যক্তিগত বিষয় বলা হয়েছে এবং পারিবারিক বিষয়টা বলা হয়েছে, এবং সামাজিক ভাবে বলা হয়েছে ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত বা'দুহুম আউলিয়াউ বা'দ, যে মুমিন নারী এবং মুমিন পুরুষ পরস্পরের বন্ধু এবং অভিভাবক। তাদের কাজ কি? ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। এমনি ভাবে বলা হয়েছে ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, যে একটা নির্দিষ্ট দল থাকতে হবে, তাদের 24 ঘন্টা কাজ হবে, তারা মানুষকে কল্যাণের পথে ডাকবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। আর উম্মাহ হিসেবেও আমাদের এটা দায়িত্ব, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, উম্মতের দায়িত্ব। আর সরকারকেও আল্লাহ তাআলা সেই দায়িত্ব দিয়েছেন, আল্লাযীনা ইমাক্কানাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। তাহলে ব্যক্তি থেকে সরকার পর্যন্ত প্রতি ধাপে ধাপে এই জিনিসটা যদি থাকে, যে সৎ কাজের আদেশ করা, সৎ কাজ প্রণোদনা দেওয়া, অসৎ কাজ থেকে নিবৃত্ত রাখা, তাহলে একটি সুন্দর সমাজ পরিণত হতে পারে। মাশাআল্লাহ, অনেক সুন্দর কথা শুনলাম, অনেক একটা সাজেশনমূলক কথা, এবং আসলেই আমাদের প্রত্যেকেই নিজ নিজ অবস্থান থেকে ব্যাপারগুলোকে চিন্তা করা প্রয়োজন। যদি আমরা চিন্তা করতে পারতাম তাহলে আমাদের একটা সুন্দর সমাজ বিনির্মাণ করা খুব সহজ হতো। মাশাআল্লাহ, আমরা আমাদের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তো মুহতারাম, আবার হযরত মাওলানা হারুন রশীদ সাহেবের কাছে আবার আমরা যাই, যে আমরা যদি এই রোজাকে সঠিকভাবে হেফাজত করতে পারি, সঠিকভাবে সংরক্ষণ করতে পারি, এবং রোজার যেভাবে আমরা পানাহার থেকে বিরত থাকছি, ঠিক তেমনিভাবে যদি আমাদের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের যে কন্ট্রোল, যেটা নিয়ন্ত্রণ, সেটা আমরা বজায় রাখতে পারি,
দেহ এবং মাইন্ড দুইটারই, তাহলে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা কি যাজা পেতে পারি? আসলে রোজার যাজা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে আস-সাওমু ইওয়ান আজিসিবি, রোজা হচ্ছে এমন একটা ইবাদত যেটা সঠিক ওয়েতে যদি সঠিকভাবে ফুলফিল করা যায় তাহলে সব ইবাদতের ফজিলত বা সওয়াব বা প্রতিদান বিভিন্ন মাধ্যমে দেওয়া হবে। কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে এই রোজার ফজিলত, এটার ফজিলত বা এটার যে প্রাপ্তি বান্দা, সে আমার জন্য যেহেতু কাজটা করছে সেহেতু এর প্রতিদানটা আমি দিব, এবং কি পরিমাণ দিব কি দিব সেটা আমি ভালো জানি, এর উপরে আর কোনো কথা নেই। আর দ্বিতীয় যে কথাটা সেটা হচ্ছে যে আমরা ইবাদতের যে সেন্স, যেটা যে ইবাদতের যে সেন্স, যে আল্লাহ তাআলা আমাকে এত বিশাল একটা পুরস্কার দিবেন, আমি জানতেন ভাবে কাজটা করব, জানতেন ভাবে কাজটা করব, আর এত বিশাল একটা পুরস্কার দিবেন আনলিমিটেড। আপনি দেখেন হাদিসে আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রতিটা রোজাদারের দিকে আল্লাহ তাআলা প্রতিদিন 70 বার দৃষ্টি দেন। হাদিসের সনদের দিক থেকে আমরা বলতে পারি ভিন্ন কথা, কিন্তু ফজিলতের হাদিস যেহেতু, আল্লাহ তাআলা বান্দার দিকে, প্রতিটা রোজাদারের দিকে প্রতিদিন 70 বার করে মায়ার নজরে তিনি দেখেন, ভালোবাসার দৃষ্টিতে তার দিকে তাকান। তো যে অবস্থায় আমার দিকে, আমি একজন রোজাদার, আমি ফাস্টিং করছি, সে অবস্থায় যদি আমি এরকম রোজার খেয়ানত হয়, এমন কোনো কথায় জড়িত থাকি, এমন কোনো কাজে জড়িত থাকি, এমন কোনো দৃষ্টিতে জড়িত থাকি, তাহলে ওই আল্লাহ পাক আমাকে দেখে কি সেই প্রতিদান দিবেন নাকি আমাকে উল্টো শাস্তি দিবেন, সেটাই আমাদের এখন বিবেচনার বিষয়। এই জন্য আমাদের ওই উত্তম প্রতিদান যেটা, সেটা পাওয়ার জন্য সর্বান্তকরণে আমাদের চেষ্টা করা দরকার, এবং সেই বিশ্বাসের পথে আমাদেরকে এগিয়ে যাওয়া। হাদিসে আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজাদারদের জন্য সুনির্দিষ্ট একটা দরজা জান্নাতে রেখেছেন, রায়্যান নামক দরজা, শুধুমাত্র রোজাদারকে এই দরজা প্রবেশ করাবে। রোজাদারদের যে ফজিলতের কথা হাদিসে বর্ণিত আছে, এটা কয়েক রাত্রিতে বর্ণনা করা শেষ করা বর্ণনা। আচ্ছা, আমি এই হাদিসটা একটু পড়ে শোনাই যে আন সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ان في الجنه بابا يقال له الريان, বেহেশতে একটি দরজা আছে, গেট আছে, এটার নাম হচ্ছে রায়্যান। ইয়াদখুলু মিনহু সাইমুন ইয়াউমাল কিয়ামা, এই গেট দিয়ে শুধুমাত্র রোজাদাররাই প্রবেশ করবে। লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম, তারা ছাড়া, রোজাদার ছাড়া কেউ এই গেট দিয়ে প্রবেশ করবে না। ইকালু, আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হবে কিয়ামতের দিন, আইনা সাইমুন, রোজাদাররা কোথায়? ফায়াকুমুন, তারা দাঁড়াবেন। লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম, এই গেট দিয়ে তারা ছাড়া কেউ প্রবেশ করতে পারবেন না। ফাইদা দাখালু, তারা যখন প্রবেশ করবেন, উগলিকা, গেট বন্ধ করে দেওয়া হবে। ফালাম ইয়াদখুল মিনহু আহাদ, এই দরজা দিয়ে আর কেউ প্রবেশ করতে পারবেন না। বুখারী মুসলিমের হাদিস, মুত্তাফাকুন আলাইহি হাদিস। এটা তাদের বিশেষ সম্মান বোঝানো হয়েছে। এই জন্য এটার যে রোজার যে হেফাজত, এই বিষয়টা আমাদের গুরুত্ব দেওয়া উচিত, এবং আমরা যেন প্রকৃত অর্থে রোজাদার হতে পারি। আমাদের অঙ্গ প্রত্যঙ্গ, যেটা মাইন্ড, এটাও যেন আমাদের সেরকম থাকে, রোজার আওতায় চলে আসে, চিন্তার শুদ্ধতা, চারিত্রিক পবিত্রতা, এই নৈতিকতার পরিশুদ্ধতা, সেগুলো যেন আমাদের মধ্যে আসে। আকীদার পরিশুদ্ধি, আমালের পরিশুদ্ধি, আখলাকের পরিশুদ্ধি, মুআমালাত মুআশারাতের পরিশুদ্ধি, এইগুলি আসলেই তো একজন মানুষ ইনসানি কামিল হবে। মূলত সিয়াম সাধনার এটাও একটি লক্ষ্য। ধন্যবাদ মোহতারাম, আসলে কষ্ট করে এই রোজার সময়ে আমাদেরকে সময় দেওয়ার জন্য, এত ব্যস্ততার মধ্যে আপনারা আমাদেরকে সময় দিয়েছেন, সেজন্য আপনাদের প্রতি আমাদের কাওনাইন টেলিভিশন পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ধন্যবাদ মোহতারাম। দর্শক, এতক্ষণ আমরা সিয়াম সাধনার মাস রমজানুল করিমে সিয়াম সাধনার বা রোজার হিফাজত প্রসঙ্গে আলোচনা শুনলাম বিজ্ঞ দুজন আলোচকের কাছ থেকে। আমরা জানলাম যে কিভাবে রোজার হেফাজত করতে হয় এবং কিভাবে রোজা বিনষ্ট হয়ে যায়, মান হারায়, তার গুণাগুণ হারায়। আসলে প্রত্যেক গুরুত্বপূর্ণ জিনিস, মূল্যবান জিনিসে তার নিয়ম নীতি এবং তার ইন্ডিকেশন অনুযায়ী পরিচালনা করতে হয়।
উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে অনেক মূল্যবান ঔষধ আছে যেগুলোর কিছু নিয়ম নীতি আছে এবং সেই নিয়ম নীতি অনুযায়ী সেই ঔষধগুলোকে আমরা মেনটেন করে থাকি। যেমন এই নির্ধারিত তাপমাত্রার নিচে সেটাকে আমরা প্রিজার্ভ করি, তারপর কখন সেবন করব না করব সেই ব্যাপারটি লক্ষ্য রাখি, এবং সেবন করার আগে কি খাবো, পরে কি খাবো, কখন খাওয়া যাবে না যাবে, এই বিষয়গুলো আমরা মেনটেন করি। সব বিষয় মেনটেন করতে পারি বলেই একটা ওষুধ আমাদেরকে যথেষ্ট সাহায্য করে আমাদের রোগ নিরাময়ে। ঠিক তেমনি ভাবে আমরা যদি আমাদের রোজার যে মৌলিক চাহিদা যেটা, সেভাবে যদি আমরা রোজাকে হেফাজত করতে পারি, শুধু পানাহার থেকে বিরত নয়, নিজেদের মাইন্ড, নিজেদের চিন্তা চেতনা, নিজেদের অঙ্গ প্রত্যঙ্গকে যদি আমরা গুনাহ থেকে হেফাজত করতে পারি, আল্লাহর নির্দেশের ভেতরে রাখতে পারি, আল্লাহর নির্দেশের মুখালিফ আমাদের অঙ্গ প্রত্যঙ্গকে পরিচালনা না করতে করি, তাহলে আমরা রোজার প্রকৃত ফল পাওয়ার আশা রাখি। আল্লাহ আমাদের প্রত্যেককে সঠিকভাবে রোজা আদায় করার তৌফিক দিন, এই কামনায় আজকের মতো এখানেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।